ওগো আবু বকর, আগে আমি যখন আজান দিতাম, আমি আজান দিয়ে দেখতাম আমার নবীজি মসজিদে হাজির। আজকে আমি যে আজান দিব, আমি তো আজান দেওয়ার পর দেখব দুনিয়ার সব মানুষকে দেখলেও আমার নবীকে আমি আর দেখব। ও বকর সিদ্দিক, আমি আর আজান দিতে পারবো না, আমি আর আজান দিতে পারবো না। উনি তখন বললেন, ও আবু বকর সিদ্দিক, আমি আর মদিনায় থাকবো না, আমি চলে যাব সিরিয়ায়, আমি সিরিয়ায় চলে যাব, আমি দামেস্করে চলে যাব। হযরত বেলালকে আবু বকর সিদ্দিক অনুরোধ করতে লাগলেন, বেলাল রে, তুমি যেও না, তুমি যেও না। হযরত বেলাল বলেন, ও আবু বকর সিদ্দিক, আমি এখানে থেকে গো, আমি নবীজি রওজার পাশে তাকালে আমি আমার মনটাকে আমি আর স্থির রাখতে পারি না, আমি আর ঠিক থাকতে পারি না, আমি এখান থেকে হিজরত করে চলে যাব সিরিয়ায়। উনি সিরিয়ায় চলে গেলেন। সিরিয়ায় যাওয়ার পর উনি স্বপ্নের মাধ্যমে নবীজিকে দেখলেন। নবীজি ডাক দিয়া বলতেছেন, বেলাল রে, তুমি আমার রওজার পাশে কেন আসো? তুমি কেমন জুলুম করতেছো রে বেলাল, তুমি কেমন জুলুম করতেছো? আমি এমন কি করলাম রে বেলাল তোমার সাথে, তুমি কেন আমার রওজার পাশে আসো? হযরত বেলাল তখনই সিরিয়া থেকে উনি হিজরত করে মদিনায় নবীজির রওজার পাশে আসলেন। নবীজির রওজার পাশে আইসা উনি নবীজির রওজায় সালাম দিয়েছেন, নবী উত্তর দিয়েছেন, সুবহানাল্লাহ।